ইয়েস দ্যাটস রাইট। সব সময় ধান্দা থাকে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে টাকা কামানো যায়। আমরা সবাই ইন্ডিয়ান বাঙালি আর মালাউই and then Madala is sleeping now. Bye. ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সানডে, আজকে হচ্ছে অফ ডে। আজকে আমি আছি ঘুরতে, আর ঘুরতে কোথাও আসি না, আমাদের ঘোরাঘুরি মানে এক দোকান থেকে অন্য দোকানে, যেহেতু আজকে আমার অফ ডে। ইয়া ইয়েস দ্যাটস রাইট। তো আমি আসছি আমার কাকার দোকানে। চলেন কাকার সাথে আজকে ব্রাই পার্টি হবে, সাথে সবকিছু হবে। এটা হচ্ছে আমার কাকা। কাকা খুবই ফ্রেন্ডলি, খুবই। আচ্ছা, তোমার সাথে যারা আছে অ্যাড্রেসে সবাইকে আমন্ত্রণ রইল। বেরের সবাইকে বলো, সবাই চলে আসবেন আমন্ত্রণে। ঠিক আছে গাইস। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ সব ঠিক আছে? সব ঠিক আছে ভাই। চশমাটা ঠিক আছে না? ঠিক আছে সব। তো গাইস, অফ ডে বলতে আমাদের সাউথ আফ্রিকায় 90% লোকদের অফ ডে থাকে না, কারণ এদের নিজস্ব প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। সো তারা 7 দিনই খোলা রাখে, 7 days a week, 24/7। অনেক দোকান খোলা রাখে, যেই দোকান 24/7 সেই দোকান তো হচ্ছে গিয়ে শিফটে থাকে। বাট এইখানে এরা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। এখানে বেড়াইতে আসছি ভাইয়ারা, এখন যাইতেছে হচ্ছে গিয়ে মাল কিনতে। বুঝলি, এখানে আমাদের সাউথ আফ্রিকার লাইফটা হচ্ছে এরকম, সবসময় ধান্দা থাকে কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে টাকা কামানো যায়। ঠিক আছে, এটার ব্যতিক্রম না। উনি এখন আমার নিয়ে যাইব মাল কিনতে। যাক, সমস্যা নাই, আসছি বেড়াইতে, মাল কিনলে কি সমস্যা। সাউথ আফ্রিকা ন্যাচারাল দিক থেকে, হেরিটেজ দিক থেকে বিশ্বের 1 নম্বর একটা দেশ এখন বর্তমানে। স্পেশালি সিটি, কেপ টাউন সিটি, টপ অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এটা আমি বারবারই বলি। কেন? কারণ এখানকার ভিউ, এখানকার মাউন্টেন, এখানে হিউম্যানিটারি সব 100-এ 100। ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই, কোনো কিছু নাই। এখন যাইতে আসছি হচ্ছে গিয়ে বাইরেদের বাসায়, ওনাদের গাড়ি পিক করতে। দেখেন বাইরে কই থাকে, পুরা ভিআইপি। এটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট। এখানে সবাই গাড়ি পার্কিং করে রাখে, বিশাল বড় ফ্ল্যাট। তো বুঝতে পারছেন, বিশাল ব্যাপার স্যাপার। আপনি ইউরোপে থাকলে এরকম ভাবে থাকতে পারবেন না। মানে ওয়েদার একবারে মনে করেন যে ভালো। এই গত সপ্তাহে প্রচুর বৃষ্টি হয়েছিল না ভাই? সাউথ আফ্রিকা ঠিক আছে ভাই, খুব সুন্দর একটা দেশ, খুব সুন্দর দেশ, কিন্তু মাঝে মাঝে রবারিং হয়। সমস্যা নাই, এটা সবচেয়ে নাম্বার 1 দেশ সাউথ আফ্রিকা। ব্যবসা বাণিজ্য করতে খুব সহজ। অন্য দেশ থেকে এই দেশে ব্যবসা বাণিজ্য করতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দেশ, খুব ভালো একটা দেশ। তো সাউথ আফ্রিকা উনি যেটা বলো, সাউথ আফ্রিকা হচ্ছে বেটার অনেকাংশেই, কিন্তু এখানে আমাদের একটু রোবারি হয়, ক্রাইম রেটটা একটু বেশি। ক্রাইম রেট না থাকলে এই দেশে 100-এ 100 প্রবাসীদের জন্য, শুধু বাংলাদেশি এদের না, সব প্রবাসীদের জন্য। কিন্তু কিছু পাইতে হইলে কিছু ছাড় দিতে হয়, সেটা কনসিডার করে এখানে হইতে হয়। এখন আবার আসছি গাড়ি চালাইতে। এটা হচ্ছে ওনাদের গাড়ি, মানুষেরই নিজের পার্সোনাল গাড়ি আছে। গাইস, প্রথমে যে দোকানটা গেছিলাম এটা হচ্ছে এই দেশি লোকাল ক্লিক, বন্ধ আজকে সানডে, তাই বন্ধ, রবিবারে বন্ধ। এটা হচ্ছে বাঙালি দোকান। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিশাল বড় দোকান। বাঙালিদের যে শুধু ছোট ছোট দোকান সেটাও কিন্তু না, এখানে বাঙালিদের হোলসেল দোকানও আছে। আমরা এখন বারবিকিউ পার্টি করব। তো এখানে হচ্ছে কি আমাদের মিশ্রণ মিশাইতেছি। ঠিক আছে, এই যে এতক্ষণ আমি মশলাটা মিক্স করছিলাম, ভাই আমি মশলা সব দিয়ে দিলে পরে তো আবার ব্রাশে দেওয়া লাগবো। আর বানাবো না,
এখানে মিশ্রণ দিয়ে দিলাম আর এটা হচ্ছে টি-বোন স্টেক, একটা ধরে দেখায়, এই যে টি-বোন, আর সাথে আছে আফ্রিকান বুড়া বোস বোস দেখতে দেখা যায় না, বাট এটা খাইতে সেই। আর চিকেন আছে, চিকেন তো মিক্স করা হইতেছে। রাত্র হয়ে গেছে, আমার গোপ্রোতে লাইটিং লো লাইট অত ভালো না, কিন্তু আমরা এখন ব্রাই শুরু করছি 8টা বাজে, সেই আসছি কখন সকালবেলা, এখন ব্রাই করতেছি, এই অবস্থা। তো ব্রাইয়ের স্টার্টিংটা আপনাদের দেখায়, এই যে আমরা আগুন জ্বালাই দিছি, ঠিক আছে, এগুলো আগুনগুলো রেডি হইলেই তারপরে আমরা সব গোস্ত টোস্ত ম্যারিনেট করে রাখছি। তো গাইস তাদের রুম টুরটা দেখা, এটা হচ্ছে বেড, ওটা একটা দেখাইলাম, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে গিয়া আরেকটা কিচেন, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। আর আমরা সবাই এখন বারান্দা যাইতেছি, যেখানে আমরা ব্রায়ের প্রিপারেশন নিতেছি। এই যে আমাদের ব্রাই পার্টির সদস্যরা, 1 জন 2 জন 3 জন, দেখেন এটা হচ্ছে রেইনবো নেশনের কালচার। আমরা সবাই ইন্ডিয়ান বাঙালি, আর সে মালাউই, and the Madala is sleeping now. Guys, ব্রাই করতেছি। তো গাইস দেখতেই তো পারতেছেন অবস্থা, চোখ মুখ দিয়ে পানি এসে পড়ছে, এত জাজ মানে এই চাকলে নাক মুখ দিয়ে পানি এসে পড়তেছে। গাইস 1 রাউন্ড হয়ে গেছে আমাদের, কিন্তু শুধু এই চিকেনই শেষ না, আমরা চিকেনের পরে কি করব জানেন? চিকেনের পরে হচ্ছে আমরা এই বর্স করব, বর্সের পরে হচ্ছে গিয়া আমরা হচ্ছে গিয়া স্টেক করব। এই যে ব্রাই গাইস একবার পুরা নেন রোস্টের মতো টেস্ট হয়েছে। কেমন লাগছে? সেরকম একটা বাড়াই করছে আমার চাচা ওয়াসিম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন। আমার চাচা ওয়াসিম, আমার বাতিদা ওয়াসিম, সাউথ আফ্রিকা পড়তে আমরা দুজনে একলগে পার্টনার ছিলাম, আজও একসাথে আসি, মোটামুটি দেখা সাক্ষাৎ হয়, কিন্তু বহুত মিস করি ওয়াসিমের। আজকে বাড়াই করছে ওয়াসিম নিজ হাতে, সুপার সুপার ভাই ঠিক আছে ভাই, কেমন আছে? টেস্ট কিরকম? বাঙালি দেশি স্টাইল বানা লাগছে সালাদ দিয়া, এই যে দেখেন নি, ঠিক আছে সেই স্বাদ। তো গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন বাসার দিকে যেতেছিলাম। যাওয়ার আগে সবাইকে বিদায় জানিয়ে দিতেছি। কাকা অনেক ধন্যবাদ খাওয়ানোর জন্য, ভাই আপনাকেও ধন্যবাদ আসার জন্য। সালমান স্লিপিং, ওকে, সালমান ইজ স্লিপিং নাও, সো স্টার্ট টু গো। যাওয়ার সময় বলা যেতেছে গাইস, যারা আমার এই ভিডিওটা দেখছেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কি নিয়ে ভিডিও বানাবো সেটাও বলে দিন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।